মুসা আমার সঙ্গে জেনা করেছে, যদি তুমি এটা বলতে পারো যা লাগবে তোমায় দিয়ে দিব। তুমি তো চিনো আমি সম্পত্তির মালিক, আমি তো বড় ধনী। এটা বলার পরেও মহিলা কয় আমরা তো সম্পদের লোভেই তো কাজ করি। প্রতিটা মহিলা এর চাইতে আবার ভালো কি বলতে পারে? প্রতিটা মহিলা কয় তোমার কমিটমেন্টে রাজি হইলাম। এরপরে মুসা নবীর দরবারে কারণ একদিন যায় কয় নবী মুসা একটু বলে এটা বিচার করবেন, বেবিচারের বিচার, জেনার বিচার করবেন, একটু পরে করবেন, একটু বলেন না গে আমায় জেনার বিচার করবেন। অন্যের বেলায় যে বিচার করবেন আপনার বেলাও কি সেই বিচার হবে? অন্যের বেলায় যেই বিচার হবে আমার বেলাও তা হবে। তাহলে যদি অন্য জেনা করে অন্যের বেলায় যেই বিচার, যদি আপনি জেনা করেন আপনার বেলায় কি বিচার হবে? নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। মুসা নবী বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ, আমি জীবনেও কোনোদিন তো জেনার লাইনে যাই নাই। হাই কারণ তুমি কি বলো? আমি তো বেবিচার করি নাই, আমি জেনা করি নাই। কারণ আমরা তো এমন লাইনের না, রবের ভয় তো আমাদের দিলের মধ্যে আছে। তোমরা নিজেদেরকে যেমন মনে করো অন্য কেউ নিজের মতো মনে করো না, কারণ কেউ অসুবিধা নাই, প্রমাণ হয়ে যাবে। একটু বলেন না অন্যের বেলায় যেই বিচার আপনার বেলায় হবে কেমন বিচার? অন্যের বেলায় হবে যেই বিচার আমার বেলায় হবে সমপরিমাণ বিচার। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বিচার কার্য ফয়সালা করা হবে। এই আদিলরা, ইনসাফ কায়েম করনেওয়ালারা, জমিনের নেতারা, জমিনের লিডাররা, তোমরা যখন বিচার কার্য ফয়সালা করবে তোমরা আদালত করবে, ইনসাফ করবে। কিন্তু আমার সমাজের মাতবরেরা তো এমন হয়, আমার গ্রামের মধ্যে আছে, আপনাদের এলাকায় আছে না নাই আমার জানা নাই, একটা ধনী ছেলে অন্যায় করলে ওর বেলায় কোনো বিচার করে না, ওর বেলায় কোনো বিচার নাই। ধনীর বলে অন্যায় করছে বিচার করে 2 আনা 3 আনা। সেম অপরাধ যদি গরিবের পোলায় করে, গরিবের পোলারে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। গরিবের পোলার বেলায় করে বিচার 16 আনা, ধনীর বেলায় করে না। এমন মাতবর আছে না না? ইমামে আদিল হতে পারে না। হযরতে মুসা নবী বলে কারণ রে, আমরা তো এমন নবী অন্যের বেলায় যা বিচার করব নিজের বেলাও তো তাই করব। তাহলে তুমি বলো তুমি কি জন্য আমার দরবারে আসলা? নক করে দিল, সঙ্গে সঙ্গে নক করার সঙ্গে সঙ্গে আসলো ওই যে ভাড়া করা পতিতা বেশ্যা নারী চলে আসলো। কয় এই মহিলা, এই বেশ্যা নারী তুমি বলো না মুসা তোমার সঙ্গে কি করলো? জেনার কাজের মধ্যে নাকি লিপ্ত হয়ে গেছে। ওই মহিলা বলতে যাবে এমন একটা অবস্থায়, আল্লাহ তো চায় না নবী মুসারে আমার আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, কারণ সে তো করে চক্রান্ত, ওদিকে আমার আল্লাহ করে পরিকল্পনা। কারুনের সঙ্গে আছে টাকা, মুসা নবীর সঙ্গে তা নাই। মুসা নবীর সঙ্গে একজন আছে, চিন্না বলেন তার নাম তারাশির মা বাবা। গর্বের মধ্যে সন্তান নিয়ে রবের দরবারে দোয়া করো, আল্লাহর দরবারে যদি বলতে পারো মাওলারে তুমি আমার গর্বে এমন এক সন্তান দিলা, সন্তানটা জমিনের মধ্যে আসার পরে তুমি ভালো আলেম বানায়ো, হাফেজ বানায়ো। রবের দরবারে আবদার জানাইলে আল্লাহ পাক তো ফিরায়া দেয় না। সন্তানটা দামি হবে, হাফেজ হবে, আলেম হবে আপনার দোয়ার বদৌলতে। মা বাবা হবেন এমন মা বাবা, 4 শ্রেণীর মা বাবারা জমিনের মধ্যে দামি। চিল্লা বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মা বাবারা দামি। এর মাঝে 1 নাম্বার সুহাদাদের আব্বা আম্মা। সুহাদা দ্যাট মিন্স আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিস, দিনকে প্রতিষ্ঠিত করতে যায় জীবন দিয়ে দিস। এরা শহীদ, শহীদের জামা সুহাদা। এই সমস্ত শহীদ গুণের আব্বা আম্মারা সফল আব্বা আম্মা। সুবহানাল্লাহ, জোরে পড়া যায় না? শহীদদের আব্বা আম্মারা জান্নাতি আব্বা আম্মা। এই জন্যই তো সাহাবায়ে কেরাম চিন্তা করতেন সন্তান একটা জমিনের মধ্যে আসলেই, একটু প্রাপ্তবয়স্ক হলেই নবীর সঙ্গে দিয়ে দিব, যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, শহীদ হবে, আর আমরা শহীদের আব্বা আম্মা হব, আমরা সফল আব্বা আম্মা। এরা চিন্তা করতো আল্লাহ কখন সন্তান একটা দিবে, খালি কেমনে যুদ্ধের ময়দানে বানাবে। তাহলে নাম্বার 1 শহীদদের আব্বা আম্মা।
দুই নম্বরে ওই আব্বা আম্মা, সফল আব্বা আম্মা, যে আব্বা আম্মার সন্তান হাফেজ আলেম। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। হাফেজ আলেম, সিনায় 30 পারা কোরআন ঢুকাইছে, তদ অনুযায়ী তার জীবনটাকে সে বাস্তবায়ন করেছে। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, এই হাফেজে কোরআন, তুমি জান্নাতে যাও, সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া তদ অনুযায়ী তুমি আমল করলা, এই কারণে তোমার জান্নাত। ওদিন হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতের মধ্যে যাব, এটা হবে না, কারণ কি আমায় বল। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাই তো আমার জন্য কষ্ট কম করে নাই, আমার জন্য আবার আব্বা আম্মা রাত জায়গা আমার জন্য পরিশ্রম করে, কষ্ট করে, মেহনত করে আমার মাদ্রাসার মধ্যে পড়াইলো। শুধু তাই না, আমার আব্বা আম্মায় তো নিজে না খাইয়া আমার খাওয়াইলো। ঈদের আগের দিনও পর্যন্ত আমার মা নিজের জন্য দামি কোনো কিছু নিজেও কিনে না, আমার বাবাও কিনে না। এমনকি আমার মা বাবা আমার জন্য সব ত্যাগ করে দিল, স্যাক্রিফাইস করলো। এমন অনেক দিন এমন হয়েছে, যখন মাদ্রাসার মধ্যে আমি চলে যাব, যাওয়ার আগে সিদ্ধ করলো ডিম 3টা, এরপরে দিয়ে দিল 2টা আমারে, একটা তো মা খাইলেও পারতো কিন্তু খায় না। মা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিল, 3টা সিদ্ধ করেও মা খায় না, বাবারেও দেয় না, বরং আমার হাতের মধ্যে দিয়ে দিছে আর বলছে, মাদ্রাসায় যাও, তোমার ব্রেন শার্প হবে, ধারালো হবে, তোমার ব্রেন ভালো হবে, তুমি সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া সাবধান, আমি মায়েরে ভুলা যাও না। আমি তোমার দরবারে আবদার জানাই, হাসরের ময়দানে তুমি আমারে বইলো না, হাসরের ময়দানে তুমি আমারে বইলো না। আমি তো মাদ্রাসায় যেতে পারি না, আমি তো মাদ্রাসার বারান্দায় যাই নাই রে, আমার তোমার বাবাই তো মাদ্রাসায় যায় নাই, ইলম অর্জন করতে পারে নাই, আমলের লাইনে আগাইতে পারে নাই, কিন্তু তোমারে বড় মায়া কইরা নুরানি মাদ্রাসায় পাঠাইলো, হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পাঠাইলো। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন তোমারে বলবে জান্নাতে যাও, তখন তুমি একা জান্নাতে যাও না, আমি মায়েরে লইয়া যাইও, আমার তোমার বাবারে লইয়া যাইও, বাবারে মারে লইয়া এরপরে জান্নাতের মধ্যে যাইও। হাফেজে কোরআন রবের দরবারে ওদিন বলবে, আল্লাহ আমারে জান্নাতের মধ্যে একা দিলে হবে না, তাই তোমার কোনো সে থাকলে আমায় বলো। হাফেজে কোরআন বলবে, ও দয়ার আল্লাহ আমার মা বাবারে আমার সঙ্গে দাও, আমি এদের জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এটা বলার পরে আল্লাহ পাক জানায় দিবে, যা হাফেজে কোরআন, আমি আল্লাহ তো জমিনের মধ্যে ওয়াদাবদ্ধ, মদিনার নবী তো জানা গেছে, একটা ছেলে সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইলো, আবার তদ অনুযায়ী তার জিন্দেগিটা বাস্তবায়ন করলো। আসরের ময়দানে তাকে জান্নাতে দিলে সে একা যাবে না, 10 জন জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, এদের ফিরাইয়া এরপরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যা, এটা তো আমার ওয়াদা ছিল, যা, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, এর জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, কিন্তু এরপরেও আমার তো ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, রবের ওয়াদা সত্য, যা, জাহান্নাম কনফার্ম হইছে, ওয়াজিব হয়ে গেছে। এমন এমন তোমার আত্মীয় স্বজন থেকে 10 জনকে তুমি জাহান্নাম থেকে বের করো, বের করে নিয়ে জান্নাতে ঢুকাই দাও। সুবহানাল্লাহ কি জোরে পড়া যায় না? সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। এর মানে হাফেজ আর আলেমের আব্বা আম্মা, সফল আব্বা আম্মা, আপনি সন্তানটা এমন বানাবেন। 3 নম্বরে ওই আব্বা আম্মা, সফল আব্বা আম্মা, যে আব্বা আম্মা এমন এক সন্তান জমিনের মধ্যে আসলো, বহুত কান্নাকাটি করে আল্লাহ ওনাকে সন্তান দিলেন, 2 বছর, 2.5 বছর, 3 বছর পরেই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মানে নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়েছে। এমন ঘটনা নজির প্রমাণ কি নাই? বহু আছে। সন্তানের জন্য কাঁদছে, আল্লাহ সন্তান দিছে, 2-3 বছর পরে সন্তান নাই, বিদায় নিয়ে চলে গেছে, বহু আছে। তো নাবালেগ সন্তানটা হাসরের ময়দানে তো সে জান্নাতি, ও তো জান্নাতের পাখি, সুবহানাল্লাহ জোরে পড়বেন না, ও তো জান্নাতে উড়ে উড়ে বেড়াচ্ছে। মেরাজে নবীজি গিয়েছিলেন, 7ম আসমানে যাওয়ার পরে উনি দেখলেন, 7ম আসমানে হযরতে ইব্রাহিম নবী, আর ওনার সামনে অনেকগুলো তার তুলাবা, বৃদ্ধ লোক, আর বৃদ্ধ লোকের সামনে অনেক ছাত্র। নবীজি বললেন, জিবরাইল উনি কে, ওনার সামনে ওরা কারা? নবীজি, উনি হচ্ছেন মুরব্বী লোকটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওনার সামনে যে তুলাবা,
জমিনের মধ্যে তো গর্ভের মধ্যে বাচ্চা লইয়া বহুত মা আব্বা চিন্তা করছে যদি আল্লাহ আমার একটা ছেলে দেয় তাহলে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, এদের নিয়ত ছিল এবং পরিপূর্ণ দিলের নিয়ত। কিন্তু আল্লাহ পাক 2 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেছে। তো মারা গেছে। আব্বা আম্মা সারা জিন্দেগি লাগা কাঁদছে রবের দরবারে, আল্লাহ আমার পোলাটারে আমি হাফেজ বানাইতাম নিয়ত করছিলাম, আলেম বানাইতাম নিয়ত করছিলাম, আল্লাহ পারি নাই। আল্লাহ কই দায়িত্বটা তো আমি আল্লাহ নিয়ে নিলাম, আব্বা আম্মা পারে নাই, আমি আল্লাহ দায়িত্বটা নিয়ে নিলাম। আমি আল্লাহ ইব্রাহিম নবীর দায়িত্ব দিলাম। সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম নবী আছে। ইব্রাহিম নবীর সামনে যত তুলাবা, সমস্ত তুলাবারা এরা নাবালেক, এরা মায়ের গর্ভ থেকে বের হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হয়তো 1 বছর নাইলে 1.5 বছর নাইলে 2 বছর নাইলে 3 বছর নাবালেক অবস্থায় বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক বলে নবী ইব্রাহিম এদের আব্বা আম্মা পারে নাই, বানাইতে পারে নাই হাফেজ, বানাইতে পারে নাই আলেম, হাফেজ আর আলেম বানাইতে পারলো না, অসুবিধা নাই, দায়িত্ব তো আমি আল্লাহ নিয়ে নিলাম। ও নবী ইব্রাহিম আপনারে আমি বানাইলাম উস্তাদ, এদের বানাইলাম আমি তুলাবা, আপনি শিক্ষক, এদের বানাইলাম ছাত্র, এদের হাফেজ বানানোর দায়িত্ব আপনার, এদের আলেম বানানোর দায়িত্ব আপনার, আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম। নবী কয় হযরত ইব্রাহিম নবীর সাথে আমার মুলাকাত হয়েছিল সপ্তম আসমানের মধ্যে, ওখানে আমি তুলাবাও দেখতে পেলাম। হাসরের ময়দানে নাবালেগরা বেলা হিসাব তো জান্নাত, এদের তো কোনো গুনাহ নাই। এমন নাবালেগ বাচ্চা যারা, এই নাবালেগদের আল্লাহ বলবে এই জান্নাতের বাকিরা তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, তোমাদের কোনো হিসাব নাই। নাবালেগ দ্বারা যাবে আল্লাহ আমার আব্বা আমারে না লয়া আমি জান্নাতের মধ্যে যাব না। কিরে তোর আবার কি কথা? নাবালেগ বলবে আয় আল্লাহ আমার মা বাবা আমার জন্য সারা জিন্দেগি লাগায় কাঁদছে, নাবালেগ অবস্থায় তুমি তো আমার নিয়ে আইছো, কিন্তু তোমার আব্বা আম্মায় ঈদের দিনে আমার জন্য কাঁদছে, বহুত কষ্ট করছে, আমার আব্বা আম্মা আমার জন্য চোখ দিয়ে ঘোরায় ঘোরায় পানি পড়ছে, সারা জিন্দেগি লাগাইয়া আমার জন্য যে আমার আব্বা আম্মায় কানলো, আমি একা একা আজকে জান্নাতের মধ্যে যাব এটা হতে পারে না। আমার আব্বা আম্মারে আমার সঙ্গে দাও, এদের নিয়ে জান্নাতে ঢুকবার চাই। 4 নম্বরে ওই মা বাবা, দামি মা বাবা সফল। আল্লাহ পাক যেই মায়ের গর্ভ থেকে এমন একটা সন্তান বের করলেন, যেই সন্তানটার জন্ম থেকেই পাগল, জোরে বলেন আছে না নাই? এমন সন্তান পাগল, জন্ম থেকেই সে মানসিকভাবে অসুস্থ, তারে বলে ডানে যায় বামে, ওরে বলে যাইস না ও যায়, এরকম সন্তান আছে না নাই? আব্বা মা তো এই সন্তানটা পায়া তো কিন্তু গলা টিপ দিয়া ধইরা মেরা লাইছে এমন না, এমনকি অন্যান্য ভালো স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের ছেলের চাইতেও তারে বেশি ভালোবাসা আদর কইরা মায়া কইরা তারে পালছে। পোলাটা পাগল, তারে ডাক দিছে বেশি, তার খোঁজখবর নিছে বেশি, তারে ডাইকা খাওয়াইছে বেশি, তে পোলাটা তো পাগল, সে তো মজনুন। হাসরের ময়দানে যারা এই পাগল, জন্ম থেকেই পাগল, এরা কিন্তু বেলা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না? এতে কোনো হিসাব নাই, এরা হিসাব ছাড়াই তবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জুড়ে পড়বেন না? তারে বলা হবে জান্নাতে যাও, সে বলবে না আমার আব্বা আম্মারে নিয়ে জান্নাতের মধ্যে যাবো। ঠিক আছে তুমি যেহেতু বলছো, কিন্তু কেন? টানা 40, 50, 60, 70 বছর আমার আব্বা আম্মায়, আমি পাগল, আমারে মারে নাই, আমারে তেজ্য পুত্র করে নাই, আমারে পালছে, বহুত কষ্ট করছে। আল্লাহ আমি চাই আমার আব্বা আমার জান্নাতে যাব। আল্লাহ সেদিন মজনুন পাগল ছেলেটারে বলবে যা তুই একা না, তোর আব্বা আম্মারে লয়া তুই জান্নাতের মধ্যে ঢুকে যা। সুবহানাল্লাহ আরো জোরে বলা যায় না? আল্লাহু আকবার। তাহলে 4 শ্রেণীর আব্বা আম্মারা সফল আব্বা আম্মা, আল্লাহ এমন আব্বা আম্মা হওয়ার তৌফিক দান করেন। আর এমন পোলাপান যদি আপনার হয়, বিরক্ত হয়েন না। পোলাটা শহীদ হয়ে গেছে, কাইন্দেন না, আপনি সফল। আপনার পোলাটা হাফেজ আলেম হয়েছে, জমিনের মধ্যে আপনি কিছু পান না, ঠিক মতো চলতে পারেন না, ও তো মাস গেলে আপনার লক্ষ টাকা না আপনার হাতে দিতে পারে না, কিন্তু মনে রাখবেন সে আখিরাতের আপনার কান্ডারি, আপনার জাহান্নাম থেকে ফিরা জান্নাতে নিয়ে যাবে। এটা ছেলে আল্লাহ দিয়েছেন তো নাবালেগ অবস্থায় নিয়ে গেছেন, চিন্তা নাই, এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। 4 নম্বরে ছেলেটা পাগল হয়েছে, তো মজনুন, মানসিক বিকারগ্রস্ত,
বিরক্ত হয়েন না, এই পোলা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য সন্তান হলে এমন সন্তান হোক, আল্লাহ এমন সন্তান দান করুক। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক বলেন, সন্তান পেয়ে সম্পদ পেয়ে রবের ভুলে যাওয়া যাবে না। সন্তানটারে সুপথে চালাও, দামি পথে চালাও, দামি লাইনে চালাও। 1 নম্বরে সন্তান, 2 নম্বরে মাল। জমিনের মধ্যে মানুষ উল্টাপাল্টা যা করে, এর মাঝে 2টা বিষয় দিয়ে মানুষ বেশি উল্টাপাল্টা করে। নাম্বার 1 সন্তান, নাম্বার 2 হলো সম্পদ। সম্পদের মোহে পড়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলে, সম্পদের মোহে পড়ে মানুষ মানুষকে মেরে ফেলে, সম্পদের মোহে পড়ে মিথ্যা কথা বলে, সম্পদের মোহে পড়ে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, সম্পদের মোহে পড়ে আমানতের খেয়ানত করে। সাবধান, সম্পদের মোহে পড়ে এগুলো করা যাবে না। সম্পদ আজ আছে তো কাল নাই, আজ আছে তো কাল নাই। নদীর এপার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, সম্পদ পেয়েছ ভুলে যাও না, আল্লাহকে ভুলে যেও না। সম্পদ দিলাম আমি আল্লাহ, নিয়ে যাইতে পারি আমি আল্লাহ। কারুনরে তো সম্পত্তি আমি আল্লাহ দিলাম, নিয়েও গেলাম আমি আল্লাহ। কারুন তো ছিল বড় গরিব, বড় লেভেলের অসহায়, কিন্তু আল্লাহ পাক সম্পদ দিয়ে আবার কেড়ে নিয়েছেন কি নেন নাই? কারুন তো বড় গরিব ছিল, এত গরিব ছিল, ভিখারি ছিল, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাইতো ফেরাউনের মতো। ফেরাউন যেমন ভিখারি ছিল শুরুতে, কারুনও ছিল ভিখারি। একদিন মুসা নবীর দরবারে গেলেন, যা বললেন, নবী মুসা, তুমি তো সিনাই পর্বতে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলো, কম বলো না বরং বেশি বলো। তুমি তোমার আল্লাহর দরবারে যা আবদার জানাও, তোমার আল্লাহ তো তা মেনে নেয়। আল্লাহর দরবারে বলে দাও, আল্লাহ পাক যাতে করে আমি কারুনরে বড় ধনী বানায় দেয়, মোস্ট রিচেস্ট ম্যান বানায় দেয়। কারুন মুসা নবীর দরবারে বলার পর মুসা নবীকে অসুবিধা নাই, তোমার জন্য রবের দরবারে আমি আবদার জানাবো, আবদার জানাবো তোমার জন্য রবের দরবারে। তাহলে আমার কি ফায়দা, আমার কি উপকার, আমায় বলো না। যদি আমি ধনী হইতে পারি, তোমার বনি ইসরায়েলের লোকদেরও আমি ধনী বানায় দিব, তুমিও টাকাওয়ালা হয়ে যাবা, তোমারও ধনী বানাবো, তোমার সমস্ত বংশের লোকদের আমি ধনী বানায় দিব। জমিনের মধ্যে সমস্ত জালেমেরা বড় লোক হওয়ার আগে এমন কথা বলে, নেতা হওয়ার আগেই তো এমন বলে। নেতা হওয়ার আগে মনে হয় মুসাফা করলে মনে হয় কুলবালিশ, ওই খালি ভোটটা আমারে দিও, নির্বাচিত আমারে বানাইও, দেখবে এলাকার মধ্যে রাস্তাঘাট একটা উল্টা পাল্টা থাকবে না। নির্বাচিত হওয়ার পর যেই হাতের দিয়ে কুলবালিশ, কুলবালিশের মতো মুসাফা, আবার ওই হাত দিয়ে এই ব্যক্তির পিঠের মধ্যে থাপ্পড় মারে, গালের মধ্যে চর মারে, আছে না না? ভোটের আগে হয়ে যায় এক পরে আরেক। কারণ কয়, তোমার রব যদি আমারে ধনী বানাইতো, তাহলে আমি তোমারে ধনী বানায় দিতাম। তোমার বংশের লোক যারা বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে আমি ধনী বানায় দিতাম। তুমি খালি রবের দরবারে আবদার জানাও। আল্লাহর দরবারে মুসা নবী তার কথা শুই না ভালো লাগলো, সিনাই পর্বতে গিয়া বলো, আল্লাহ আল্লাহ তোমার সাথে আমি কথা বলি, কম বলি না বরং বেশি বলি। একটু কি কারুনরে সম্পদশালী বানায় দেওয়া যায় না, ধনী বানায় দেওয়া যায় না? আল্লাহ কয়, নবী মুসা, আমি রবের খাজানায় তো কমতি নেই, আমি আল্লাহ তো সম্পদের মালিক। এমন সম্পদ আমার, দুনিয়ার সমস্ত মানুষেরা ফকির, সমস্ত মানুষেরা গরিব, সব আমার দরবারে ভিখারি। সবচেয়ে বড় ধনীকে, আরো জোরে বলেন ধনীকে। আল্লাহ পাক বলেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জমিনের লোকেরা, আনতুমুল ফুকারা, জমিনের মধ্যে তোমরা সব হলে গরিব, আমি আল্লাহ হলাম ধনী। এতে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ গনি এবং হামিদ, আমি আল্লাহ ধনী এবং প্রশংসিত, আমি আল্লাহ। আল্লাহ কয়, আমি আল্লাহ তোর সম্পদের মালিক, আমি আল্লাহ তো ধন দৌলতের মালিক। এই তোমরা গরিব, আমি আল্লাহ ধনী। আল্লাহ কয়, নবী মুসা, তাহলে কারুন রে আমি আল্লাহ সম্পত্তির মালিক বানায় দিলাম। এখন কারুন যখন সমস্ত সম্পত্তির মালিক হইয়া এত এত ভাব নিয়ে নিল, মুসা নবীর দরবারে একদিন যায়, যে মুসা নবীরে কয়, হু আর ইউ?
মুসা নবী কয়, তুমি আমার দোয়ায় আল্লাহরে বলছি আর তুমি ধনী হইছো, তুমি আমারে বলো হাউ আর ইউ, তুমি কো হু আর ইউ। কিরে কারণ সম্পত্তির মালিক হইছো, কে বানাইছে? নিজে নিজে হইছি। নাউজুবিল্লাহ, জোরে কয় না। দিন দুপুরা এমন মিথ্যা কথা পৃথিবীর মানুষ বলতে পারে? কারণ কয় সম্পত্তির মালিক আমি নিজে নিজে হয়ে গেছি গা। এটা বলার পরে তো হযরত মুসা খাইছে রে, এত পোল্ট্রি লিয়ে লইছে, এর জন্য আমি দোয়া করছি রবের দরবারে, ধনী হয়েছে, তো পোল্ট্রি মারছে। কয়েকদিন পরে কারণ চিন্তা করে ধন সম্পদের মালিকও তো হইলাম, এখন তো মোটামুটি মুসারে কয়েকদিন পরে যদি আমি অ্যামাউন্ট না দিই, টাকা পয়সা যদি না দিই, ঠিক মতো যদি ইনসাফ না করি, রোডঘাট যদি না কইরা দিই, তাহলে তো ফুলাফান লইয়া সারা আন্দোলনে নামবো, আর আন্দোলনে নামলে তো হেলিকপ্টার দিয়ে আমার মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবো। তাহলে চিন্তা করে আগে ফুলাফান্ডিরে মাইরা লই, ফুলাফান্ডির জন্য মারতে হবে আগে, এই চিন্তা করতে লাগলো। কারণের মনে চিন্তা, কারণ কয় মুসা নবীরে যেমন একটা ঝামেলায় ফেলাবো। কেমনে ফেলাবো? যুগে যুগে যেই নিয়মে চলে, নারী কেলেঙ্কারিতে ফাঁসাইয়া মুসারে মাটি অর্ধেক গাইরা পাথর নিক্ষেপ করে হত্যা করব। নাউজুবিল্লাহ, জুড়ে পড়বেন না। দৌড়ে চলে গেল একটা নারীর দরবারে। ওই নারী এত লেভেলের খারাপ, বেশ্যাপতিতা নারী, মহিলা। তার দরবারে যায় কয়, তুমি আমার চিনো? কয় চিনি। কয় কে? কয় জামানার শ্রেষ্ঠ বড় ধনী তুমি। কারণ সম্পদের মালিক আমি, ধন দৌলতের মালিক আমি। তুমি যদি আমার কথায়, আমার কমিটমেন্টে আসতে পারো, তুমি মুসা নবীর দরবারে গিয়ে বলবে যে মুসা আমার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, মুসা আমার সঙ্গে জেনা করেছে। যদি তুমি এটা বলতে পারো, যা লাগবে তুমি দিয়ে দিব। তুমি তো চিনো আমি সম্পত্তির মালিক, আমি তো বড় ধনী। এটা বলার পরে মহিলা কয়, আমরা তো সম্পদের লোভেই তো কাজ করি। প্রতিটা মহিলা এর চাইতে আবার ভালো কি বলতে পারে? প্রতিটা মহিলা কয়, তোমার কমিটমেন্টে রাজি হইলাম। এরপরে মুসা নবীর দরবারে কারণ একদিন যায় কয়, নবী মুসা একটু বলে এটা বিচার করবেন, বেবিচারের বিচার, জেনার বিচার করবেন, একটু পরে করবেন, একটু বলেন না গে আমায়, জেনার বিচার করবেন। অন্যের বেলায় যে বিচার করবেন, আপনার বেলাও কি সেই বিচার হবে? অন্যের বেলায় যেই বিচার হবে, আমার বেলাও তা হবে। তাহলে যদি অন্য জেনা করে, অন্যের বেলায় যেই বিচার, যদি আপনি জেনা করেন, আপনার বেলায় কি বিচার হবে? নাউজুবিল্লাহ, জুড়ে পড়বেন না। মুসা নবী বলতে লাগলেন, আস্তাগফিরুল্লাহ, আমি জীবনেও কোনোদিন তো জেনার লাইনে যাই নাই। হাই, কারণ তুমি কি বলো? আমি তো বেবিচার করি নাই, আমি জেনা করি নাই। কারণ আমরা তো এমন লাইনের না, রবের ভয় তো আমাদের দিলের মধ্যে আছে। তোমরা নিজেদেরকে যেমন মনে করো, অন্য কেউ নিজের মতো মনে কইরো না। কারণ কেউ অসুবিধা নাই, প্রমাণ হয়ে যাবে। একটু বলেন না, অন্যের বেলায় যেই বিচার, আপনার বেলায় হবে কেমন বিচার? অন্যের বেলায় হবে যেই বিচার, আমার বেলায় হবে সমপরিমাণ বিচার। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বিচার কার্য ফয়সালা করা হবে। এই আদিলরা, ইনসাফ কায়েম করনেওয়ালারা, জমিনের নেতারা, জমিনের লিডাররা, তোমরা যখন বিচার কার্য ফয়সালা করবে, তোমরা আদালত করবে, ইনসাফ করবে। কিন্তু আমার সমাজের মাধ্যমে তো এমন হয়, আমার গ্রামের মধ্যে আছে, আপনাদের এলাকায় আছে না নাই আমার জানা নাই। একটা ধনী ছেলে অন্যায় করলে ওর বেলায় কোনো বিচার করে না, ওর বেলায় কোনো বিচার নাই। ধনীর বলে অন্যায় করছে, বিচার করে 2 আনা 3 আনা। সেম অপরাধ যদি গরিবের পোলায় করে, গরিবের পোলারে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। গরিবের পোলার বেলায় করে বিচার 16 আনা, ধনীর বেলায় করে না। এমন মাতবর আছে না না? ইমামে আদিল হতে পারে না। হযরত মুসা নবী বলে, কারণ রে, আমরা তো এমন নবী, অন্যের বেলায় যা বিচার করব, নিজের বেলাও তো তাই করব। তাহলে তুমি বলো, তুমি কি জন্য আমার দরবারে আসলা? নক করে দিল, সঙ্গে সঙ্গে নক করার সঙ্গে সঙ্গে আসলো ওই যে
ভাড়া করা পতিতা বেশ্যা নারী চলে আসলো। কয়, এই মহিলা, এই বেশ্যা নারী, তুমি বলো না মুসা তোমার সঙ্গে কি করলো? জেনার কাজের মধ্যে নাকি লিপ্ত হয়ে গেছে। ওই মহিলা বলতে যাবে এমন একটা অবস্থায়, আল্লাহ তো চায় না নবী মুসারে আমার আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, কারণ সে তো করে চক্রান্ত, ওদিকে আমার আল্লাহ করে পরিকল্পনা। কারুনের সঙ্গে আছে টাকা, মুসা নবীর সঙ্গে তা নাই। মুসা নবীর সঙ্গে একজন আছে, চিল্লায়া বলেন তার নাম। কারুনের সঙ্গে টাকা, হযরতে মুসা নবীর সঙ্গে আল্লাহ চায় না নবী মুসা ঝামেলায় পড়ে যাক, আল্লাহ তো এটা চায় না। এমনকি কারণ যে চক্রান্ত করলো, ওই চক্রান্তের বেড়াজালের মধ্যে ফেসে যাক, আল্লাহ তো এটা চায় না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাকারু, এরা চক্রান্ত করলো, মাকারাল্লাহ, এরপরে আল্লাহ পাক করলেন পরিকল্পনা, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী জমিনের মধ্যে আর কেউ তো হতে পারে না। চক্রান্ত করলো কারণ, মুসা নবীর পক্ষে দাঁড়ায় গেল আল্লাহ। আল্লাহ কয় জবান তো কথা মানে আমি আল্লাহ, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা মানে আমি আল্লাহ, একটা মানুষের চোখ কথা মানে আমি আল্লাহ, একটা মানুষের কান কথা মানে আমি আল্লাহ, একটা মানুষের ব্রেইনও কথা মানে আমি আল্লাহ। আল্লাহ পাক বলে, এই বেশ্যা নারী, তোর জবান আমি আল্লাহ দিয়েছি, এই জবান দিয়া তুমি যা বলবা এর উল্টাটা বের হয়ে যাবে, কারণ আল্লাহ জবানটা আদেশ করে দিল। এখন মহিলা যতই বলবার চায় বলতে পারে না। মহিলা সঙ্গে সঙ্গে মুসা নবীর দরবারে সত্যটাই বলে দিল, নবী মুসা, আমি আপনার দরবারে একা আসি নাই, বরং কারণ আমাকে সম্পত্তির লোভ দেখায় আপনার কাঠগড়ার মধ্যে আমার দাঁড় করাইল, আমাকে বলতে বলেছে আমি আপনার সাথে জেনার কাজের মধ্যে, ব্যভিচারের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম, এটা আমাকে বলার জন্য বলেছে। এটা বলার পরে মুসা নবী কয়, কিরে কারুন, তুই বলে এরে ভাড়া করে আনছো? কই না, ভাড়া করে আনছি না। কি মহিলা কি কয়? কয় না, কারণ ভাড়া করে আনছে। পড়ছিনি বিপদে, পড়ছিনি। এবার মুসা নবী কি ঠান্ডা না গরম? কি কম গরম না বেশি গরম? সমস্ত নবীদের যা রাগ, এর চাইতে বেশি রাগ মুসা নবীর রাগ। সুবহানাল্লাহ জুড়ে কয় না? কি রাগটা কম না বেশি? ফেরাউনের বাবুর সিরে এক থাপ্পড় দিছে, জমিন থেকে বিদে হয়ে গেছে। দেখ মাইরুল থাপ্পড় দিয়ে, কঠিন দাগে নবী ছিলেন উনি। শুধু তাই না, মুসা নবীর কি রাগ ছিল। মালাকুল মউত আল্লাহ বললেন, যাও মুসা নবীর দরবার থেকে রূহ কবজ করে নিয়ে আস। তো মালাকুল মউত আসলেন, দরওয়াজায় দাঁড়াইয়া পারমিশন না নিয়ে ঢুকলেন। যা কয়, ইয়া মুসা আনা মালাকুল মউত উকিলা বিকুম, তোমার রূহকে কবজ করার জন্য আমি চলে আসছি। মুসা নবী কয়, তোমার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি মালাকুল মউত। এক থাপ্পড় দিছে, এক চোখ কান হয়ে গেছে। এবার তো সোয়ে দইরা মালাকুল মউত রবের দরবারে হাজির। আল্লাহ মানবের সুরতে মুসা নবীর দরবারে গেলাম, ওনার রূহ কবজ করার লেগে উনি এমন চোর মারছে, চোখ তো কান হয়ে গেছে। সব নবীর দরবারে যাও, আমার এই নবী তো একটু গরম নবী, অনুমতি না লইয়া গেছো কে?